আল্লাহ ভাই ব্রাদার, কি খবর সবার? স্ক্রিনটাকে লুকটিকে দেখেন, এনাকে তো কম বেশি সবাই চিনেন, কম বেশি না সবাই চিনেন। উনি হলেন বাংলার সালমান খান। হ্যাঁ, ওনার নাম হচ্ছেন অলন অনন্ত কে অল अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। অনন্ত জলিল। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আমরা দেখবো ওনার কিছু শর্ট শর্ট ভিডিও, যা দেখে মেবি আপনিও হাসতে পারেন। তো চলুন সরাসরি আমরা ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম যেহেতু আমরা তার সম্পর্কে কথা বলবো, সেহেতু সর্বপ্রথম আমরা তার ক্যারেক্টার সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা সরাসরি তার মুখ দেখেই শুনতে চাই। তো অনন্ত জলিল ভাই, আপনার ক্যারেক্টার সম্পর্কে আমাদের কিছু বলেন। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। মানে আপনার ক্যারেক্টার কিরকম, আসলে আপনি মেয়েদের সাথে উঠা বসা কেমন করেন, মেয়েদের ব্যাপারে আপনি কেমন, ওই ব্যাপারে কিছু বলেন। এমনিতেই মেয়েদের সাথে আমি কথাই বলি না আমি। ও ও আসলে আমি এটা জানতাম, আসলে অনন্ত জলিল ভাই খুবই খারাপ মনের একজন মানুষ, না সরি ভালো মনের একজন মানুষ। মানে মানুষ বলে না, না পার তুলবে, আমার ক্যারেক্টারই এটা, আমি তো এমনিতেই কথা বলি না। ও হ্যাঁ হ্যাঁ, কোন আনসারটা শুনে খুবই ভালো লাগলো। তো এটার জন্য আমি আপনাকে আমার আন্তরিকভাবে স্যালুট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? একটা কথা না বললেই নয়, অনন্ত জলিল ভাই ক্যারেক্টারের দিক দিয়ে মানে মেয়েদের দিক দিয়ে একবারে পুরোপুরি আমার মতন। আমিও মেয়েদের থেকে দূরে থাকি সব সময়, মানে রেশন ত্রিশের মধ্যে নাই, অনন্ত জলিল ভাইও ঠিক তেমনই। তো এটা দেখে মনে হচ্ছে আমার আমাদের মধ্যে খুবই মিলই রয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের অনন্ত জলিল ভাই আর আমাদের জায়েদ খান ভাই দুজনেই কিন্তু সেম, দুজনের স্টাইল, দুজনের হাইট, দুজনের পারফরমেন্স কিন্তু সেম। এই দুজনের পারফরমেন্স কিন্তু একই রকম বললে চলে। তো আমরা দুজনের ডান্স বানানোর চেষ্টা করবো, দুজনের ডান্স গুলো আসলে কিরকম, দুজনেরই ডান্সকে আসলে একই রকম ওইটাই দেখার চেষ্টা করবো। যেহেতু তার চরিত্র ব্যাপারে প্রথমে জেনে নিয়েছে, তার ডান্সের ব্যাপারে জানতে হবে। তো চলুন আমরা তার ডান্স সম্পর্কে জেনে আসি। ওয়াও, অসাধারণ অসাধারণ, অস্থির। আপনাদের আগে বলছিলাম দুজনের ডান্স একই রকম, দেখলেনই তো, মানে দুজনের ডান্স প্রায় সেম, মানে কোনো ধরনের চেঞ্জই নাই। আসলে দুজনের ডান্স আসলে একই রকম বললেই চলে। হ্যাঁ, আমি তাই শুরুতে বলছিলাম যে দুজনই পারফরমেন্স একই রকম। জায়েদ ভাই আর আমাদের কি বলে অনন্ত জলিল ভাইয়ের পারফরমেন্স দুজনেরই একই রকম, দুজনেরই ডান্স মুভি কিছু আমার ভালো লাগে না। তুমি সব কি বলছো? তো এখন তার ডান্সের ব্যাপারেও জানলাম এবং তার ওই যে ক্যারেক্টার ব্যাপারেও জানলাম। এখন আমরা জানবো তার বিশেষ কোনো গুণ আছে কিনা। বিশেষ কোনো গুণ বলতে তার কোনো ধরনের বিশেষ ধরনের কিছু কাজ তিনি করেন কিনা। তো এটার জন্য আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, এটা হলো ব্যালেন্স, ফোনের ব্যালেন্স। তার একটা বিশেষ গুণ রয়েছে, তার একটা ট্যালেন্ট রয়েছে। তিনি মোবাইল হাতে নিয়ে লাড়িয়ে এভাবে জায়গা দিলেই ব্যালেন্স নিয়ে আসতে পারেন, কোনো ধরনের রিসার্চ ছাড়াই। হ্যাঁ, ভাবলাম এটাই সত্যি, তিনি তা করিয়ে দেখিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, আপনারা হয়তো বিশ্বাস হবে না, তাই আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো এখনই। উফ, ব্যালেন্সটা এখনই শেষ হলো। তখন দেখতে পারলাম আমাদের আপুর ব্যালেন্স চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু আমাদের অনন্ত জলিল ভাই এখানে আছেন, তিনি তো কিছু করবেন, যেহেতু তিনি নায়ক। ফোনটা দেখি। দেখলেন, 5 টাকা ব্যালেন্স একটা জার দিয়ে। তো আমি আমার ভিউয়ার্সদের কি বলবো, যে অ্যাডভাইস দিব যে যারা ব্যালেন্স কিনতে টাকা রাখতে পারেন না, তারা কষ্ট করে হলেও অনন্ত জলিল ভাইয়ের সাথে দেখা করিয়েন। হ্যাঁ, হয়তো তারা কোনো ধরনের কি বলে কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের হেল্প, যে কোনো ধরনের হেল্পই পেতে পারেন আমাদের অনন্ত জলিল ভাই থেকে, যেহেতু তিনি আমাদের বাংলার সালমান খান। তো এখন দেখবো তার ফাইট গুলো খুবই অসাধারণ। তার ফাইট গুলো এক একটা খরা করা ফাইট বললেই চলে। দেখেন এখানে তিনি জুড়তেছেন, তা পর্যন্তই ছিলেন তিনি কি অনন্ত জলিল ভাই এখন উঠতেছেন, তাই এখন তিনি হয়ে গেলেন সুপারম্যান। এখন দিলে আবার সুপারম্যান, এখন আবার শর্ট দিয়েছেন, এখন আবার অনন্ত জলিল ভাই। তো তিনি ফাইট করার সময় এক এক সময় এক এক ক্যারেক্টার থাকে, কখনো সালমান খান, কখনো সুপারম্যান, কখনো অনন্ত জলিল ভাই, এই লর্ডস অফ ইটিতে থাকেন তিনি। এ কি করে সম্ভব? কেন? তো পরিশেষে সর্বশেষে আমরা দেখবো তার দুঃখের কাহিনী। এত পর্যন্ত তার ডান্স, সেই
ফাইট সে ইটিজি সম্পর্কে সবকিছু সম্পর্কে জানলাম, কিন্তু তার স্যাডনেস দুঃখজনক কিছু জানতে পারলাম না এখনো। এখন আমরা অজিতটা জানার চেষ্টা করবো যে তার দুঃখ তার দুঃখ আসলে আসলে তার লাইফে আছে কিনা। তো চলুন আমরা তার দুঃখগুলো দেখে আসি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওরে বাবা রে বাবা। দেখো ও মাই গড, অন্ধুল ভাই হার্ট বাইর করে ফেলছে। ভাই বেশি আসেন, ভাই বেশি আসেন। ও হার্ট বাইর করছে বলে ডাইরেক্ট। না বেটা, এটা হইলো এটা। তখন ঠিক এইভাবে একটি তীর এসে আমার হৃদয়কে ছিদ্র করে দেয়। ভাই কান্না করিয়েন না ভাই, আপনি কান্না করলে আমার হাসি পাচ্ছে ভাই। ভাই কান্না করিয়েন না ভাই। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। তো ভাই বেড়াদার, এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন এবং পার্লারে কথায় তো কি হয়ে যায় না, তো পারলে আপনার ছোট চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টা টা।